কি আমার করছিস? জীবনটা শেষ হয়ে গেল। ও মা কি বলে, কথাটা কি বলে শুনলা? বলে কি আমার জীবনটা শেষ হয়ে গেল, দইয়ের নাকি ঘোল বানাইতে হবে। গরম করছে মা কতদিন দিন আমাকে দইয়ের ঘোল বানাইতে হয়, এরকম ঘুমটা টুমটা পরিয়ে দেয় আমাকে। আমার শরীরটা ভালো লাগে না, আমাকে দিয়ে জোর করে দইয়ের ঘোল বানানো। বাবা আর এটার মধ্যে আবার এরকম কিরকম একটা কিন্তু মুসলমানি দিদিকে জীবনটা শেষ করে দিদিকে দিলাম। আমি কেন যে এখানে আসছি ভগবান। এখানে আসিস বলেই ভালো আছিস, জানো একবার কলকাতায় ডেইলি সেদ্ধ হয়ে যাবি। নয়তো তুই এক গোল ট্রাই করিস না হয় আম পানা ট্রাই করিস আর কিছু তো আর করিস না। সকালবেলা উঠে ঘর ঝাড় দিতে হয়, মুছতে হয়, কি সত্যি কথা বললো? ঘর ঝাড় দিতে হয়, ঘর মুছতে হয়, বাসন মাজতে হয়, হাত দিয়ে খাইতে হয়, কাজ রান্না নাই করতে হয়। কাজ নাই তো তার জন্য এগুলো ঘরের কাজগুলো করতে হচ্ছে। ছি, ছি, ছি। বলতেছি আমার বয়স হয়ে গেছে, আমি আর ই পারতেছি না, রা। কেউ শুনেই না। আমাকে একটা কন্যা পড়ায় দিয়ে আমাকে বললো নে দইয়ের ঘোল বানা। হাসিস কেন? মা তুমি কিছু বলবা? কি আর বলবো, ও যদি সত্যি কথা বলে থাকে তাহলে বলো। তুই এটা কি বানাচ্ছিস? দইয়ের ঘোলটা এরকম জলা জলা। দইয়ের ঘোলই বানাচ্ছে। চিনি দিলাম রে, তোদের তো চিনিও কম দিয়ে খাবারিস যখন খাবার। কি বাবাকে লবণ মিশে দিস না। দেখো অত জানি না, যা করবো তাই খাইতে লাগবে। মার মুখটা দেখো না। যা করবো তাই খাইতে লাগবে। মা, ওকে দেখে পুরো মনে হচ্ছে একজন মুসলিম বাড়ির বউ, সদ্য বিবাহিত মুসলিম বাড়ির বউ। কিছুই না, শুধু ঢালাঢালি করবো এখন। এবার এটা আমি 8 ঘন্টা ধরে ঢালতেই থাকবো, কারণ আমি তো আর ওদের মতন খাইতে দিতে পারবো না, কম নুন কম চিনি। তারপর হচ্ছে ভালো করে গুলাবো না, আমাকে তো ভালো করে গুলাইতে লাগবে পুরো বিষয়গুলা। তারপর ভালো করে মেল্ট করতে হবে। না আমাকে মিক্সি দেবে না, মিক্সি দিলেই তো পারতা, তাহলে তাড়াতাড়ি হতো। এই না জালের কাটা নিয়ে ঘট না। ডালের কাটা কেন? আমি হচ্ছে ওই যে গরম জল করে যে ওইটা মধ্যে দিই। গরম জল হতে দিবি। গরম হয়ে যাবে তো। মিক্সিতে দাও, মিক্সিতে ভালো একবারে করে হবে। একবারে ফুটে বেড়ে আসবে। তুই এরকম হাতের করছিস খাওয়া কেন? নিয়ে এরকম দিতে কইরা হবে। হয় না, দইয়ের ঘোল উপর থেকে নামাইতে হবে এরকম। সব নিচে পড়ে যাবে, আর দইয়ের ঘোল খাইতে লাগবে না। আরে আমি তো নিজে করি। আমি তো আর দইয়ের ঘোলের দোকান দিই নাই। পারবি কি করবো তো 20 টাকা করে। ভাইকে বললাম 20 টাকা 20 টাকা 20 টাকা দইয়ের ঘোল 20 টাকা। যে চায়ের দোকান দিয়ে পাশে 5 লাখ টাকা ইনকাম আসছে। যে খেতে চান সে চলে আসুন নবনীতার বাড়িতে, স্পেশাল দইয়ের ঘোল। মিক্সিতে বানায় খাওয়াবো, সবাই আসে তখন আর হাতে বানিয়ে খাওয়াবো না। তুই এরকম ভাবে বানাচ্ছিস, কেউ আর দইয়ের ঘোল খাবে না, এত আস্তে আস্তে। না এটা একটু খেয়ে দেখি, কিছুই হলো না। এগুলোকে আবার ইসে করতে হবে, কি করতে হবে? মেল্ট করতে হবে পুরো সাইড দিয়ে। খাটনির কাজ আছে, বসিয়ে দিলে না না আমি তো করিই না, করি না না আমি। না রে, গিয়ে বলে আসলি দিদি আজকে তুই ঘোল বানাবি। কারণ কালকে আমি আম পানা বানাই দিছি, কি এত বড় সত্যি দিন কথা। আমাকে বানাইতে লাগে। আচ্ছা ঠিক আছে, নবনীতার হাতে খাইতে ভালো লাগে তাই জন্য স্বাদ হয়, তাই জন্য আমরা সবাই নবনীতাকে তাই বলি। লেবু দে, লেবু নাই, আমি লেবু দিয়ে দইয়ের ঘোল বানাবো। লেবু নাই। আর ড্রপারটা তো, ড্রপারটা দিয়ে তোকে দুই সে ওটা বাবানের রব্বার। বাবানি দুধ খাওয়াবো। মা মা দিদি বলে বাবানকেও দইয়ের ঘোল খাওয়াবে। এমন ড্রপ দিয়ে মুখটা জাস্ট এরকম ভাবে ঝাটকা মারবে চলে যাবে। তোর বাবানের মুখ যখন করে চিপে ধরে আমি করে খাবো। তোর সাহস আছে? যা খাবো আমি ওইটাই চাচ্ছি। এমন এমন অনেক দিন আছে যেখানে আমরা একসঙ্গে ছিলাম। ঠিক আছে এখন এখনই কোলে নে ওকে, যা। তোরা কেউ ছিলিস না, একটু দেখি দাঁড়া। কি কম হয়েছে? খাই দে। আমি খাইতে পারবো না, তুই খাই বল। আমরা তো একবারই খাই প্রশংসা আপনার করতে ঠিকই চাই। আছে। তাহলে দিয়ে দে। কিন্তু একটু জল লাগবে কি? সুরভি আসছে, আয়ুষী আসছে, আয়ুষ বলতেছে। তোমার দইয়ের ঘোল খাওয়া আজকে যাবে, কিন্তু শরীরে আয়ুষী কি আছে ওদেরকে দাও। ওদেরকে দেবো। তোমার জীবনে দইয়ের ঘোল আমার খাবে না। দরকার নেই, খাবো না। তুমি কি যাও না। আয়ুষী দিদি দেখো, দেখেছিস তুই বললি দেখ দেখ কম হয়ে গেল,
আর এক গ্লাস দরকার নেই, সবাই না না সবাইকে বলে কি আরেক গ্লাস বানাতে হবে, সবাইকে অল্প অল্প করে দেয়, আমি না খাইলেও হবে, আমার কোনো অসুবিধা নেই। সবাইকে খেতে লাগবে। তুই করতে পারিস না, গিয়ে ঠিক আমারটা খাই দিবি। ই রাম মা, আমি কিন্তু ওকে দেখো আর তো বানাই বললো কি কিটা মানে হদ্দ ওই যে কিটা। সব বানাতে হবে বললাম না। বারবার লাগবে, দইটা লাগবে। সব বানাতে হবে না। দিদো পুরোটা না, এখন তাহলে পুরোটা দিয়ে রাখুন। আরে আমি আমার গ্লাসটা খুঁজে পাই না রে, দুধ আছে। চিন্তা কর। যেমন দাও আর এই যে সাজিদা বিবি এত ওটা মিশাই দে। কি দিল রে, কতগুলো জল দিলো। ই রাম, 1 চামচই চিনি পড়বে এটাতে, আর বাকি 6 চামচ চিনি দিয়েছি। আমার দইয়ের ঘোল, আমার পেটটা এত মোটা হয়ে গেছে, ওটা এত আমাকে দিস। বুড়ি হয়ে গেছে, তার মানে দইয়ের ঘোল আর আম পানা খেতে খেতে পেট মোটা হয়। এত মোটা হয়ে গেছে যে আমি নড়তেও পারছি না, আমি ঠিক এরকম করে বসে থাকি সবসময়। ঠিকই আছে তুমি সাজেদা বিবি। ও দেখ ঘরে থাকে না। জানিস এই ওড়নাটার দাম কত? সাজদা বিবি সাজদা বিবি করতেছিস তুই? এই ওড়নাটা কিনতে গিয়ে আমার নববর্ষে একমাত্র জামা কিনেছি, শুধু ওড়না। ওরে নি ওড়নাটার দাম এত। বাদামা যে বল। জামা পরেছি সেই জামাটার দাম 200-300 টাকা, আর যে ওড়নাটা দিয়েছি সেটার দাম হচ্ছে 1700 টাকা। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে সাজদা বিবি। সাজদা বিবি বলে। ও এখন কাজ করবে আর পরিষ্কার করবে ওর মা। দইয়ের ঘোল বানাবো। আমি যখনই বানাই আমি সব পরিষ্কার করে রাখি মা। ও দইয়ের গোল বানাবে আর ওর মা। আমিও সব রাইখে দিই মা, হ্যাঁ? শুধু এই নিচটা মুছি না। হ্যাঁ, এটা লাগবে না। না আমি ওটা করে দেবো সবাইকে। ওটাতে করে দিতে হবে না। দাও। আরে মা সরো না, আরে মা ভাল লাগে না, আলো কাটছো, আমি দই দেখতে পাচ্ছি না, আলো। চোখে দেখতে পাচ্ছি তাহলে না। তোরা ওড়না করতে দাও, আমি গেলাম। না 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 তুমি দাঁড়ায় যাও, ফোন না পরিয়ে দিয়েছে, আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না। এটা তো সাজেদা বিবির স্পেশাল ওড়না। সাজদাতে বিবি, সাজদা বিবি, সাজদা বিবি বলে। যদি দইয়ের ঘোল খেতে হয় তাহলে চলে আসো সাজদা বিবির ঠিকানায়। তাহলে চলে আসো সাজদা বিবির ঠিকানায়, যেখানে এরকম দইয়ের ঘোল বানানো। স্পেশাল দইয়ের ঘোল। দাদা হাঁপিয়ে গেছে, আর একটু ইসে করতে। বলে দে ওয়েলকাম টু ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কমেডিয়ান সিস্টার্স। কমেডিয়ান সিস্টার না দাবং কমেডি। ওটাকে চেঞ্জ করে এখন রাখা হয়েছে কমেডিয়ান তোমার নাম চেঞ্জ করলে কি আর চ্যানেল দেখবে না? কমেডিয়ান সিস্টার্স দ্য নবনীতা অ্যান্ড দীপ। আমার ভালো লাগে না, জীবনটা দই বানাতে বানাতে ঘোল হয়ে গেছে। দই বানাতে বানাতে গোল হয়ে গেল, তোকে মিক্সির মধ্যে দিয়ে ঘুরাই দিতে। ওইটা অনেক সুবিধে বল, আমার অনেক কষ্ট কম হবে। ঠিক কথা সাজেদা বিবি। দাঁড়া বানাই দিতে। হাতগুলো টলছে, কেউ একটু খেয়াল করে না যে আমার শরীরটা খারাপ, কোমরটায় ব্যথা। বাবা আবার ঘুম থেকে উঠে করে খাইতে আসছে, বাবা তুমি গিয়ে ঘুমাও। আগে কতবার বলি পারি তোমায় খাওয়াই দে। বাবা কালকে ভাত বাইরে দিলাম, আজকে মাইকে দিলাম। আবার দেখ কি একটা আসছে কেন এখন? দইয়ের কে ওর গলায় তো আসছে কেন? সে আমি জানি না মা। এখন আমি সন্ধ্যা করতে গিয়ে এখন আমি সন্ধ্যা সাজদা করতে বিবি। গিয়ে গলাতে আমি বলি সাজেদা বিবি, ও বলে সাজদা বিবি। এখন আমি সাজদা বিবি। সাজদা বিবিরা আস্তে আস্তে কথা বলে। এরকম ও, করেই কথা বলে। তাই? না গো মা, আস্তে আস্তে কথা বলে? না গো মা। আমাকে শিখাচ্ছিস? সাজদা বিবিরা এত মিষ্টি করে কথা বলে। মমি মমি বলো। সারাক্ষণ আমাকে এই মহিলা আর এই মেয়ে জ্বালায় জ্বালায় মারে। দুদিন পর তো চলেই যাবো। ওই যে এক না, কথা। কেন রে? ব্ল্যাকমেল ভালো করতে পারে। এক কথা সাজেদা বিবি কিন্তু খুব ব্ল্যাকমেল ভালো করে। দুদিন পর আমি চলেই যাবো। তারপর তুই আবার চললেও আসবি এত গরমে। আমি তোর বাড়িতে আসবো না, তাহলে কার বাড়িতে গিয়ে উঠবি? হ্যাঁ, আমি সাজদা বিবির বরের বাড়ি। সাজদা বিবির বরের নাম কি? বকুল মিয়া। বকুল মিয়া। দেখতো কোনটা বেশি হইলো না কম? আই আমাকে কম দিবি ব্যাস। এই যে আমার বাবা দই। ভালো কথা বলছে। বাবা কি বলছে ওকে? ওরা দেখা ও- চারটা ও- গ্লাস দেখা সুন্দর করে। ও হচ্ছে আমাকে, ও হচ্ছে সবাইকে দিয়ে নিজে কম খায়। কে? বাইরের কথা। দইয়ের ঘোল রেডি একটু আগে রেডি। সুন্দর হয়েছে, একটু বরফ দিয়ে দাও এটার মধ্যে নাকি? না না না, আর ওটা বড় ঠান্ডা বাড়িতে জল দিয়ে হবে। করেছি। এগুলো বরফ কি একটু খাওয়া যাবে না। মিক্সিতে করলেই ব্যাপারটা আরো বেশি
ইসে হয়। ঠিক আছে, সাজিদা বিবি যখন আমাদের পার্মানেন্ট একটা দোকান খুলবে তখন আপনাকে একটা মিক্সি গিফট করা হবে, ঠিক আছে? দে আমারটা দে, আমি খাই এই দিই। যে চিনি দেবো, না আমারটা দে, চিনি ছেড়ে দে, কম দে। দে, কোনটা দেবো তোমাকে? একটা দিলেই হলো। দে না, এটা হ্যাঁ, বাবার ওইটা বড় গ্লাস, আমার ছোটটা। এইটা নিয়ে যা, ট্রেটা নিয়ে যা। সাজিদা বিবি তুমি নিজে নিয়ে আসো। উঠতেই পারতেছি না। বাবা তো ঘুমায়। আহারে আহারে আহারে, সাজিদা বিবির কি অবস্থা, উঠতেও পারতেছি কি না। সুন্দর লাগতেছে সাজিদা বিবিকে, বাজে নতুন বিয়ে হয়ে। ঠিক আছে, বাবাকে ডাকো, বলো দইয়ের ঘোল বাবা, খা। বাবা, বাবা। এই ঘোলটা খেয়ে ঘুমা। আমাকে এরকম করে সাজাইছে, দেখো সাজায় বলছে সাজদা দিবে। খাও। না, ঠান্ডা জল দিয়ে করেছি শুধু, মোটামুটি ঠান্ডা। কি কম হয়েছে? লবণ বেশি? এই চিনি দিতে হতো? ঠান্ডা বেশি, গরম করে দেবো? আমি তো ভাবলাম একটু বরফ দিয়ে দিই। ঠিক আছে, এবার তুই খা। আহারে, কোথায় ব্যথা আমার? খা খা। তুই ওখানে? আমাদের অন্ধকারে দইয়ের ঘোল খাওয়া হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না, ওটা নবনীতা। খারাপ হয়নি। সাজদা বিবির মুখটা ফুটে গেছে, দেখ। এখন তোমার মিয়া বাকি থাকলো খাওয়ার জন্য, মিয়া আসুক তারপরে খাওয়ানো হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাজিদা বিবি। সাজদা বিবির দইয়ের ঘোলের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরে দইয়ের ঘোলটা কেমন হয়েছে বলো? কত ভালো হয়েছে, কি হবে? চায়ের দোকানে 5 লাখ টাকা ইনকাম আসছে, চায়ের দোকান খুলি চলো। 25 টাকা কিলো, 25 টাকা গ্লাস। 25 টাকা কিলো বলছি। বলছি চায়ের দোকান খুলি চলো, ভালো ইনকাম হয়। কতবার বললাম চলো বাবা চায়ের দোকান দিতে মিলে আমরা। ঠিক আছে, আমিও খাচ্ছি সাজিদা বিবির দইয়ের ঘোল। দেখো যে চায়ের খেতে দোকান আসবে দিবে বাবা, সে চায়ের একদম দোকানে চলে কত আসবে income, সাজিদা বিস্কিট বিবির আছে, তারপরে ইয়েতে। অনেক জিনিস আছে। চলো এখানেই কলা, শেষ কোক, করছি এই cold drinks, ভিডিওটা। বিরাট income বাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আর দই খেতে হলে। চলো, এইখানেই কি ঘরের সামনেই দিই? বাই বাই।